সাকিব খানের উচিত আমাকে 1 কোটি টাকা দেওয়া। হাইপে উঠানোর জন্য এই কাজ করছি। ভাইরাল হতে চাচ্ছে, আমি কেন ভাইরাল হতে যাব? টাকলা ইকবাল পাঠাইছে তাকে, বলছে মেবি এই মেয়েটা ওর বয়ফ্রেন্ড কে নিয়ে মুভি দেখতে গিয়েছে একা একা। আমি হয়তো বা তাদেরকে বলেছি আমাকে নিয়ে নিউজ করো। আরে আমি একা, আমি সাকিব খানের মুভি আমি একা দেখতেছি। আমি ঘুমাতে পারছি না, আমি বুঝতে পারছি না, এত ভাইরাল হয়ে যাচ্ছে, মানুষ এত নেগেটিভ কমেন্ট করছে। এটা বলে আমি কি কোনো অপরাধ করেছি? এমি কি আসলে সাকিব খানের ফ্যান? সাকিব খানের তৃতীয় ওয়াইফ, তাকে সাকিব খানের কাছে দিয়ে দেওয়া হোক। রিয়েল ফ্যান তো নাকি এগুলো আমার গার্লফ্রেন্ড? কাছে, আমি ওইটা কেন বলবো আমি সেটা বুঝতে পারি নাই। জার্নালিস্টকে ডেকে বলি নাই প্লিজ আপনারা এটা পাবলিশ করেন। হ্যাঁ, আমি জানি না যে আমি আরো কত ভাইরাল হব। আমাকে তো কেউ চিনে না। আমার কথা হচ্ছে নেগেটিভ পাবলিসিটিটা অফ হয়ে যায়। তোমরা ভাই এটা ভাইরাল করো, যা খুশি করো, ডোন্ট ইউজ মাই নেম। At the moment ভাইরাল কিভাবে একটু ভাইরাল হয়ে গেলাম, অ্যাজ এ বাঙালি খুব এক্সাইটেড ছিলাম। আমি ওয়ার্ড ছিলাম ও মাই গড পিকচারটা অন হয়ে যাবে, সবাই দেখবে, কোনো ক্রাউড ছিল না। আমি একটু নার্ভাস ছিলাম। ওনারা মুভিটা ছাড়ছিলেন না, পাবলিক ছিলেন না এর জন্য, আর আমার জন্য ম্যাটার করছিল না কেউ ছিল না কিনা। আমি তো মুভি দেখতে গিয়েছি, আমি কিছু মনে করছি না, আমি একা বসে আছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বার্সেলোনায় থিয়েটারে বাংলাদেশি মুভি আসছে। আমি একা, বাট আমি এটাকে কিছুই মনে করছি না। সো আমি রং কোথায় বলেছি যে আমি একা থিয়েটারে? কিভাবে ভাইরাল হয় আমি সেটাও জানি না। আমার কাছে কেউ কোনো পারমিশন নেয়নি। তারা আমার ফেসবুক থেকে আমার পিকচার নিয়ে নিচ্ছে, আমার ভিডিও নিয়ে নিচ্ছে। মানুষ আমাকে এখন কমেন্ট করছে এই হচ্ছে সাকিব খানের তৃতীয় স্ত্রী। সাকিব খানের উচিত দেওয়া। হ্যাঁ, সাকিব খানের উচিত আমাকে 1 কোটি টাকা দেওয়া। তারপর হচ্ছে আমি জানি না বাংলাদেশের টাকলা ইকবাল ইমান সামওয়ান, আমি নাকি সে, আমি তার কিছু নাকি। তারপর অনেকে বলছে এই মুভিতে যারা রিলেটেড আছে আমি তাদের ফ্যামিলি মেম্বার, আমি হচ্ছি এটাকে হাইপে উঠানোর জন্য এই কাজ করেছি। তারপর হচ্ছে অনেকে বলছে মেয়ে হচ্ছে ফুটেজ খাওয়ার জন্য এটা করেছে, সে হচ্ছে ভাইরাল হতে চাচ্ছে, আমি কেন ভাইরাল হতে যাব? তারপর আরেকটা যে ছিল, কোন ডিরেক্টরের কথা বলছিল কি? ও হ্যাঁ, বলছিল যে কোন ডিরেক্টর, ওই একজন ডিরেক্টর আছেন বাংলাদেশে সাকিব খানের বিপক্ষে কথা বলেন, তার কিছু আমি, সে আমাকে পাঠাচ্ছে। তারপর সেফুদার, ও আপরে এটা বলছিল বুঝি, মানে ডিরেক্টর যে টাকলা সামথিং কিছু বলছিল তুমি আমাকে। তুমি যে কোন ডিরেক্টর কথা বলছিলে, যে কোন ডিরেক্টরের নাম বলছিল তোমাকে? বলতিছে টাকলা ইকবাল। ও নামও বলছে? হ্যাঁ, বলতিছে টাকলা ইকবাল পাঠাইছে তাকে। এখন আমি তো চিনি না উনি আমাকে, মানে কমেন্ট করেছে। এখন আমি তো চিনি না উনি কে। তারপর হচ্ছে সেফুদার কথা বলছে, তারপর আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে, মেবি এই মেয়েটা ওর বয়ফ্রেন্ড কে নিয়ে মুভি দেখতে গিয়েছে একা একা। তারপর হচ্ছে আমি যখন ভিডিও করেছি তারা কি দেখেছে কাউকে? তারপর হচ্ছে আরো কি বলবো, তারপর অনেকে বলছে যেই সাংবাদিক নিউজ করেছে এই মেয়েকে হচ্ছে, মানে হচ্ছে আমি হয়তো বা তাদেরকে বলেছি আমাকে নিয়ে নিউজ করো। আবার কেউ বলছে যে পেজ গুলো ওকে নিয়ে ভিডিও করছে, এরা এদের পেজ কে বাড়ানোর জন্য হয়তো বা একটা ফালতু নিউজ নিয়ে ভিডিও করছে। এই মানে মিক্সড কমেন্ট মানুষের। তুমি কাউকে চিনো না যারা তোমাকে নিউজ করেছে, তোমাকে নিয়ে ভিডিও বানিয়েছে? তুমি কাউকে চিনি না, কাউকে চিনি না। ওকে, এবং তোমার কাছে কেউ পারমিশন নেয় নাই? আমার কাছে কেউ কোনো পারমিশন নেয়নি, আমি কাউকে চিনি না। এই পর্যন্ত যতগুলো নিউজ হয়েছে আমার সাথে, আমি কাউকে চিনি না। ওকে, আর আমার চিনারও কথা না, কারণ হচ্ছে আমি ছোট থেকে এইখানে, আমি কাউকে চিনি না। শুধু আমাকে চিনো, তুমি বলছো আমাকে চিনো, বলো সেটা বলো। কি বলবো? তুমি শুধু আমাকে চিনো সেটা বলছো তো তুমি। হ্যাঁ, আমি শুধু তোমাকে চিনি, এর জন্য তোমার সাথে আসছি। মানে বিকজ আমার শো দেখো তুমি, সেটা বলতেছিলা। হ্যাঁ, আমি তোমার শো দেখেছি, আমি তোমার শো দেখি, এর জন্য আমি তোমাকে চিনি, তাই আমি ভাবলাম তোমার শো থ্রু আমি এটা বলি অ্যাকচুয়ালি কি হচ্ছে। রাইট। সো এখন
তুমি আসলে পজিটিভলি যেটা আমি যেটা বুঝলাম, তুমি আসলে পজিটিভলি দিছো, পজিটিভলি একটা পোস্ট করছো। তুমি যে পোস্টটা আমি দেখলাম তোমার এখানে, ইটস আ ভেরি পজিটিভ পোস্ট। এন্ড সেখানে আসলে তোমাকে নিয়ে যা হচ্ছে সেটা, তোমার ফ্যামিলি থেকেও প্রবলেম হচ্ছে, তুমি সেটা বলতেছিলা। এন্ড আমি জাস্ট যে তোমার পোস্টটা হচ্ছে এইটা, আসলে এটা হচ্ছে তোমার পোস্ট, এটা আমি দেখাই দিব ভিডিওতে। হ্যাঁ, দিস ইজ ইউর পোস্ট, দিস ইজ দ্য পোস্ট রাইট। তুমি দিয়েছো। বাট তোমার আসলে এই যে নেগেটিভলি তোমাকে ভাইরাল করা হয়েছে, এটা তুমি তোমার থেকে পারমিশন নিয়ে তুমি এইভাবে নেগেটিভলি কিছু বলতেও চাও না। তুমি নর্মালি হ্যাঁ, একটা মুভি দেখতে গেছো এবং সেটা তোমার এক্সাইটমেন্টে তুমি একটা পোস্ট করেছো, এবং ইউ আর লাইক এক্সাইটেড যে আরে আমি শাকিব খানের মুভি আমি একা দেখতেছি। আর যেহেতু উইকডেজ ছিল তুমি বললা, এবং পরে লোকজন আসছে 5-6 জন যারা আসছে বললা। বাট আই হোপ যে আই গেস যে হয়তো পরদিন যা উইকেন্ড যখন ছিল তখন হয়তো অনেকেই দেখতেছে। মানে এখন কি তুমি খবর পাইছো হ্যাঁ, বার্সেলোনা মেবি এখন মুভিটা আমাদের কেমন মানডে দেখতেছে ভিজে কিনা? গিয়েছে, মেবি, আমি তো জানি না। ওকে, তুমি জানো না। ওকে, সো হ্যাঁ, আমি এখন তোমার এরপর আমি এইসব ব্যাপারে আর জানি না। তো যারা আসলে যাদের হিডেন এজেন্ডা আছে, যারা আসলে শাকিব খানের বিপক্ষে, হয়তো শাকিব খান পছন্দ করে না, শাকিব বাট দেখে, এটা তো সত্যি কথা যে তুফান তো আসলে সুপারহিট বাংলাদেশে, মানে হুম, সোফার উই নো, এবং অনেকে টিকিট পায় নাই, হুম, এটাও সত্যি কথা। হুইচ ইজ হ্যাঁ, লাইক ভেরি ট্রু যে এটা অনেকে আসলে তুফানের টিকিট পাওয়া যায় নাই, অনেকদিন ধরেই পায় নাই। সেখানে হাউসফুল যাচ্ছে, শো অনেকগুলো বাড়াইছে, হুম, বিজনেসটাও হিউজ হয়েছে। বাট বার্সেলোনায় তুমি আসলে যেটা লিখছো বা যেটা পোস্ট করছো, এটা নর্মাল জেনারেল একটা জেনুইনলি তুমি একটা পোস্ট করছো দেখতে গিয়ে। বাট এরপরে তোমার উপর দিয়ে যা যাচ্ছে, তোমাকে যে নেগেটিভলি ভাইরাল করে দিচ্ছে, সেটা আসলে ইউ আর নট লাইকিং ইট, এবং তুমি কালকে রাতে ঘুমাতেও পারো না, সেটা আমাকে বলতেছিলাম। জাস্ট প্লিজ শেয়ার করতে পারো। হুম। সো আমি ইয়াস্টারডে থেকে যেটা ফিল করছি, আমি ঘুমাতে পারছি না। আমি বুঝতে পারছি না এটা এইভাবে এত ভাইরাল হয়ে যাচ্ছে, মানুষ এত নেগেটিভ কমেন্ট করছে, লাইক আমাকে নিয়ে, আর মুভিকে নিয়ে, মিস্টার সাকিব খানকে নিয়ে। এখন হুম। সে একজন সেলিব্রিটি, তার হুম। ফ্যান তো হুম। রাইট। হতেই পারি আমরা, নর্মাল মানুষ। এখন রাইট। আমি এটা বলে আমি কি কোনো অপরাধ করেছি কি? ইভেন আমাকে মানুষ এটাও বলছে, এমি কি আসলে সাকিব খানের ফ্যান? হুম। মনে হয় ইউরোপে থাকে এমি কিভাবে সাকিব খানের ফ্যান হতে পারে? আরে। কেন হতে পারবে না? আমি এটা বুঝলাম না। হুম। আমার কাছেও এটা অনেক খারাপ লাগছে যে তারা প্রশ্ন করছে আমি কি আসলেই তার ফ্যান নাকি। আবার কেউ বলছে আহ হুম। উনি হচ্ছেন সাকিব খানের তৃতীয় ওয়াইফ, তাকে হুম। সাকিব খানের কাছে দিয়ে দেওয়া হোক। হুম। তারপর হচ্ছে সে হচ্ছে ডিজার্ভ করে সাকিব খানের ওয়াইফ হওয়া, সে হুম। হচ্ছে রিয়েল। হুম। ওকে। এগুলা বলছে। রিয়েল তো ফ্যান নাকি এগুলা আমার গার্লফ্রেন্ড? কাছে এখন আমি বুঝতে পারছি না। আমি ঘুমাতে পারিনি। আমার ফেস দেখলে বোঝা যাচ্ছে হুম। যে আমি আসলে অনেক ওয়ারিড। হুম। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমার সোশ্যাল মিডিয়াতে যেতে খুব ভয় লাগছে। আমি ওকে। একটা ফুল স্টপ, কিছু হুম। বলছিও না, কিছু না। আমাকে মানুষ লিঙ্ক পাঠাচ্ছে। আমি হুম। কালকে রাত্রে থেকে লিঙ্কে ঢোকা কারোর টেক্সট দেখা অফ করে দিয়েছি। হুম। আর আরেকটা ওকে। কথা যেটা নিয়ে হচ্ছে আহ আমাদের বার্সেলোনাতেও এখন অনেক ভাইরাল হচ্ছে, সেটা হুম। হচ্ছে আচ্ছা, ও একা গেল, ও একা দেখেছে, ফাইন। পরে তো 4-5 জন আসছিল, ওইটাও কেন বলে নাই? আমি ওইটা কেন বলবো আমি সেটা বুঝতে পারি নাই। আমি যখন ভিডিও করেছি, আমি যখন মুভি দেখতে গিয়েছি, আমি যখন দেখছিলাম, আমি একা হুম। ছিলাম। আমি সেটাই বলেছি। আর আমি তো ওকে। বলি, আমি কোনো জার্নালিস্টকে ডেকে বলি নাই প্লিজ আপনারা এটা পাবলিশ করেন। হুম। আমি এই মুভির বিপক্ষে, বা আমি হুম। এই মুভির পক্ষে, বা আমি সাকিব খানের এটা হই, বা আমি এই মুভির ডিরেক্টর রায়হান রাফির রিলেটিভ, প্লিজ হুম। হাইপে উঠান। হাইপে একটা ওয়ার্ড বলছে, হাইপে উঠাচ্ছি আমি। আমি কি এমন রাইট। কিছু বলেছি? আমি তো কিছুই করি। আমার ওয়ার্ল্ড, আমার ফেসবুক, আমি আমার ওয়ার্ল্ডে শেয়ার করেছি। ইভেন আমি এটাকে ভুল করে ফেলেছি নাকি আমি জানি না। কি ভুল? এখন এটা হচ্ছে কথা, আমি জানি না যে আমি আরো কত ভাইরাল হব, কি করব, আহ, বা আমি কি কোশ্চেনের অ্যান্সার করব, আরো কত হুম। ধরনের কমেন্ট আসবে, এগুলো নিয়ে আমি কি রিয়াক্ট করব আমি জানি না। কারণ উম, আমাকে তো কেউ চিনে না, তাই না? হুম। হুম। আমি এখানে থাকি, বাংলাদেশেও থাকি না। এখন আমাকে হুম। বাংলাদেশের মানুষ আমাকে চিনছে, জানছে।
এটা তো আমার জন্য একটু কেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছে, যেটা সত্যি কথা। আমি বুঝতে তুমি এখন কি চাও সেটা বলো। আমি এখন যেটা চাই বলতে, আমার কথা হচ্ছে নেগেটিভ পাবলিসিটিটা অফ হয়ে যায়। ওকে। আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করা অফ হয়ে যাক, মুভিকে নিয়ে নেগেটিভ কমেন্ট করা অফ হয়ে যাক। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। কারণ ওয়ার্ল্ড ওয়াইজ এই মুভিটা রিলিজ হয়েছে, সব জায়গায় সেম যাবে না, খুবই স্বাভাবিক। আর আমি যেই শোটা দেখেছি ওইটা এমটি ছিল, ওইটাতে একজন ছিল, 2-4 জন আসছিল। এখন এইটা নিয়ে কেন এত কন্ট্রোভার্সি, সেটাতে আমাকে নিয়ে কেন? তোমরা ভাই এটা ভাইরাল করো, যা খুশি করো, ডোন্ট ইউজ মাই নেম, রাইট। ওকে, don't তুমি use my পজিটিভ picture, my videos. উইদাউট ইওর পারমিশন। I have my own personal life. যেটা আমার কাছে মনে হচ্ছে একটু হ্যাম্পার হচ্ছে, কারণ মানুষ বলছে ভাইরালের নেশা। I'm not celebrity, I'm not media person, I'm not top TikToker or বাংলাদেশ ইনফ্লুয়েন্সার। কি কি হয় বাংলাদেশে, আমার সময় নেই। আমার পড়াশোনা নিয়ে আমি বিজি, আমার জব নিয়ে আমি বিজি। আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা লাইফ লিড করছি। এখন এটাতে মানুষ ভাবছে হয়তো বা আমি মিডিয়াতে আসার জন্য এগুলা করছি বা ভাইরাল হওয়ার জন্য করছি। আমার মনে হয় না আমার পার্সোনালিটির সাথে এটা যায়। ওকে, সো এটা স্টপ করা উচিত। আর কি যেন বলে সাকিব খান কে নিয়ে আমি আরেকটা কথা বলবো, ওনাকে দেখতে অনেক সুন্দর লেগেছে স্ক্রিনে, উনি আমার মতো উনি ভালো অ্যাক্টিং করেছে। আমি বলেছি আমি তার ফ্যান, স্টিল আমি বলছি আমি তার ফ্যান। সো এটা নিয়ে এত কথা বলার কি আছে, ফ্যান তো হতেই পারি। রাইট। এই তো আমার মনে হয় যেটা তুমি আসলে পজিটিভ একটা রিভিউ দিছো, তুমি ইউ লাভ তুফান, ইউ লাভ শাকিব খান, শাকিব খানের এখনকার যে অ্যাক্টিং তোমার খুব ভালো লাগছে, সো ইট ওয়াজ অল পজিটিভ। কিছু আসলে থাকে না একটু মানে সবাই তো আসলে সবাইকে পছন্দ করে না, শাকিব খানের অনেক মানে এন্টিপার্টি আছে এখানে, রাহান রাফিকে হয়তো অনেকে দেখতে পারে না, বাট তুফান ইজ এ সুপারহিট মুভি, এটা নিয়ে কোনো ডাউট নেই, এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে তুফান। তুমি সেই জন্য এক্সাইটমেন্টে সেটা দেখতে গেছো, এবং এটা আসলে তুমি নেগেটিভলি কিছুই বলো নাই, তুমি অল পজিটিভ লিখছো, পোস্ট পজিটিভলি করছো, কিন্তু সেটা আসলে আমাদের এখানকার যারা ওই যে বললাম শাকিব খানকে যারা দেখতে পারে না, পছন্দ করে না, তারাই আসলে নিউজগুলো নেগেটিভলি নিউজগুলো করছে, এবং উইদাউট ইউর পারমিশন। দ্যাটস আ ক্রাইম। তোমার ছবি যেভাবে ইউজ করতেছে, যেভাবে ভিডিও ইউজ করতেছে, এবং নেগেটিভলি যেটা তুমি বলো না সেভাবে যখন করতেছে, সেটা আসলে বাজে। এটাকে একটা নেগেটিভ পাবলিসিটি বানিয়ে ফেলছে। নেগেটিভ পাবলিসিটি করতে তারা খুবই পছন্দ করছে, বাট আমি নেগেটিভ কিছু বলিনি, ইভেন আমি নেগেটিভ কিছু করিও নি। রাইট রাইট। আনিতা, থ্যাংক ইউ। কিপ ওয়াচিং শাকিব খানের মুভি। আর তোমাকেও দেখোই, নো প্রবলেম। তুমি আমাকে সুযোগ দিয়েছো আমার মনের কথাগুলো বলার। সো আর হচ্ছে আমি তোমার শো দেখি, এখন থেকে আরো বেশি বেশি দেখি। থ্যাংক ইউ, আরো বেশি শো দেখো। আনিতা, থ্যাংক ইউ, আবার কথা হচ্ছে, ঠিক আছে? ওকে ওকে, বাই।